শুভ সকাল বন্ধুরা। তো আজকে শ্রাবণের প্রথম সোমবার, তোমাদেরকে সবাইকে জানাই সেটা শুভেচ্ছা। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রায় 4:45 মতন বাজে আমি উঠে পড়েছি। আর সকালবেলায় পাখির কিচিমিচির ডাকে ঘুম ভেঙে গিয়েছে। আর চারিপাশটা খুব সুন্দর লাগছিল, সূর্যটিও উঠছিল। তো সকালবেলা উঠলে কিন্তু মনটাও ভালো থাকে, শরীরও ভালো থাকে। তো এই শুভ দিনে আমি কি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা কিভাবে কাটালে সেটিও শেয়ার করো, কমেন্টে কিন্তু জানিও। তো সব বাসি যে কাপড় চোপড় আছে সেগুলো আমি সব ভিজিয়ে দিয়েছি। বাসি ঘর দোয়ার ঝাড় দিয়ে জামা কাপড় প্রচুর কেচেছি আজকে, কেচে ছাদে নিয়ে যাচ্ছি এখন মেলার জন্য। আর পাহাড়টি দেখো তোমরা, খুব সুন্দর উঠেছে, পুরো নীল হয়ে উঠেছে একদম। আর আজকে রোদটিও ভালোই উঠেছিল, যার জন্য আমি প্রচুর জামা কাপড়ও সকাল সকাল ধুয়ে দিতে পেরেছি। কারণ এই বৃষ্টির কয়েকদিনে জামা কাপড় অবস্থা খুব খারাপ হয়েছিল। এরপর আমি স্নান করে নিয়ে একটু আলতা পরে নিলাম আজকের এই শুভ দিনে, যেহেতু পূজা করব বলে। আর ফ্রেশ চাদর পেতে নিলাম। দুটো রুমেই আমার ঘরগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবসময় প্রয়োজন। আর ঠাকুর ঘরটিতেও বেড কভার বেডশিট সব চেঞ্জ করে নিলাম। এবার নিজেকে একটু সাজানোর পালা। সামান্যই চুড়ি মালা কানের এগুলো পরে নিলাম। আর একটি সুন্দর জুঁই ফুলের মালা পেয়ে গিয়েছিলাম, খুব ফ্রেশ ছিল, সেজন্য সেটিও নিয়ে নিয়েছি, পরে নিলাম সেটিও। দেখো তোমরা বলো, জানিও কেমন লাগছে। আর একটু ফটো আর রিল ভিডিও এসবও শ্যুট করে নিলাম। এবার বসে পড়ব পুজো করতে। তো গঙ্গা জল দিয়ে শুদ্ধি করে হাতের কাছে সব আমি আগে থেকেই জোগাড় করে রেখেছিলাম। পঞ্চামৃত বানিয়ে নেব, দুধ, দই, ঘি, মধু, চিনি এইসব কিছু দিয়েই। তোমরা কিভাবে করেছো জানাবে কিন্তু। এবার বাবাকে প্রাণ ভরে অভিষেক করে নিলাম। অভিষেক করার পর তোমরাও তো এভাবেই করো, আমি ওভাবে করে নিয়ে এবার হচ্ছে বিশেষ কাজ, আতপ চাল অর্পণ করা, অখণ্ডিত করে জল নিবেদন করে বেলপাতা অর্পণ করলাম। তারপরে ফুল, বিভিন্ন রকমের ফুল দিয়েছি, বেলপাতা, ধুতরা, এগুলো আমি সব কালকেই জোগাড় করেছিলাম। আকন্দ ফুলের মালা, আর এই মালাটি দেখো খুব সুন্দর লেগেছিল সেজন্য নিয়ে নিয়েছি। আর গাছের বেলি ফুল ফুটেছে আমার, সেটিও অর্পণ করলাম। সামান্য পরিমাণে কিছু ভোগ নিবেদন করলাম। এবার বাবাকে হচ্ছে আরতি করে নেব, ঘি আর কর্পূর, ধূপকাঠি এসব দিয়ে। আর ধূপধুনোও দেখিয়ে দিব। ধূপের গন্ধ কিন্তু আমার খুব ভালো লাগে আর প্রচণ্ড পজিটিভিটি নিয়ে আসে। তো সম্পূর্ণ ঘরে শাক বাজিয়ে আমি ধূপ দেখিয়ে দিব। ঘরের মেন দরজা, ব্যালকনি, যত কিছু আছে সব কিছুতেই কিন্তু ধূপ দেখিয়ে নিলাম। ঘরের কোণাচে আনাচে সবখানে তুলসী গাছে জল নিবেদন করে সূর্য প্রণাম করে আমার মোটামুটি ঘরের পুজো প্রায় সমাপ্ত। তো কেমন হয়েছে জানাবে ঘরের পুজো। তো খুব ইচ্ছা করছিল, যেহেতু আজকে একটা এত বিশেষ দিন, সামনে একটি মন্দির থেকেও ঘুরে আসি। তো খুব রোদ ছিল, আমি যখন গিয়েছি প্রায় 2টো, ওই সময় একটু রোদটা তাও কম ছিল। তো ফুল দিয়ে ঘরগুলোও একটু এই ফাঁকে সাজিয়ে নিলাম, ব্যালকনি, বেডরুম, ড্রয়িং রুম সব কিছু। এরপরে আমি ঢাকেশ্বরী বলে একটি মন্দির আছে শিলিগুড়িতে আমাদের বাড়ির সামনেই, সেখানে এসে কালী মন্দির এটা, তো এখানে পাশেই শিব মন্দিরও আছে, সেখানে চলে এসেছি। তো পুজো করে নিলাম। আর মার মূর্তিটি তোমরা দেখো, এত সুন্দর। আর এখানে খুব সুন্দর পুজো হয়েছিল। খুব যে একটা ভিড় ছিল সেটা না, সকালবেলায় ছিল, তো এখন দুপুরের জন্য ভিড়টি কম। তো পুজো সেরে আমরা আবার বাড়ির পথে রওনা দিব। এই দেখো মন্দিরটি বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন রান্না বান্নার পালা। তো আমি আগে থেকে কেটে বেছে সব রেখে দিয়েছিলাম। আজকে করব ঝুনো খিচুড়ি, বাঁধাকপির ঘন্ট, পায়েস, ভাজা
আর হচ্ছে ফ্রুট চাটনি। এদিকে খিচুড়ি হয়ে গিয়েছে, পায়েসও হয়ে গিয়েছে, ঝুনো খিচুড়ি, কাজু কিশমিশও ছড়িয়ে দিলাম। এই দেখো বাঁধাকপির ঘন্টও হয়ে গিয়েছে আমার। আর হচ্ছে এই যে চাটনি। পুজো দিয়ে এসে আমি এগুলো সব করলাম। কেমন হয়েছে ব্লগটি তোমরা জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।